সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলাম চ্যাপ্টার 6.1.1, পেজ নাম্বার 78, 79 and 80, দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্পারিজন। থিঙ্ক দ্যাট ইন দিস সামার ভ্যাকেশন, অর্থাৎ সামার ভ্যাকেশনের কথা বলছে, এটা মনে রাখতে হবে। উইথ ইউর ফ্যামিলি, তোমার পরিবারের সাথে, ইউ আর প্ল্যানিং টু ভিজিট আ প্লেস ইন বাংলাদেশ, যেখানে তুমি তোমার পরিবারের সাথে ভ্রমণ করার পরিকল্পনা করতেছো। নাও ইউ নিড টু মেক ডিসিশনস অন মেনি থিংস, যেখানে তুমি হচ্ছে তোমার ডিসিশন নিতে হবে, অর্থাৎ সিদ্ধান্ত নিতে হবে অনেক বিষয়ের সাথে, অনেক বিষয় নিয়ে। নাও লুক অ্যাট দ্য ফলোয়িং ইলাস্ট্রেশন, অর্থাৎ নিচের যে ছবিগুলো দেওয়া আছে সেগুলোর দিকে তাকাতে বলছে। অ্যান্ড ডিসাইড হুইচ ওয়ান ইউ উইল চুজ ফ্রম দ্য গিভেন অপশন অফ ইউর ভিজিট, অর্থাৎ যে অপশনগুলো দেওয়া আছে সেগুলো থেকে তুমি কোন কোন বিষয়গুলো বাছাই করবে সেই বিষয়ে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। লেটার শেয়ার ইউর লিস্ট অফ চয়েস, সেখানে তোমার লিস্ট একটা তৈরি করতে হবে, পছন্দের তালিকা তৈরি করতে হবে এবং সেটা তুমি তোমার ক্লাসের সাথে শেয়ার করতে হবে। এক্সপ্লেনিং হোয়াই ইউ চুজ দেম, কেন তুমি এগুলো পছন্দ করেছো সে বিষয়ে তোমাকে হচ্ছে একটা এক্সপ্লেইন বা ব্যাখ্যা করতে হবে। সো কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের মূল টপিকে চলে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ছবি দেওয়া আছে, সাজেক, কক্সবাজার, তারপরে হচ্ছে এখানে ট্রেন দেওয়া আছে, বাস আছে, তারপর লাগেজের ক্ষেত্রে হচ্ছে সুটকেস, ব্যাগ, তারপরে হচ্ছে শু কিংবা জুতা, এখানে হচ্ছে স্নেকার্স, স্লিপার্স। সো এই ধরনের হচ্ছে আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় দেওয়া আছে, যেমন মোবাইল, ডিএসএলআর ক্যামেরা। বুকসের ক্ষেত্রে দেওয়া আছে ফিকশন, অ্যাডভেঞ্চার অ্যান্ড ম্যাগাজিন দেওয়া আছে। এখানে ম্যাগাজিন দুইটা দেওয়া আছে, কোনটা তুমি চুজ করবে। দেন হচ্ছে এখানে দেওয়া আছে স্নেকস অফ দ্য জার্নি, কি কি তুমি এখানে জার্নিতে মানে খাবার নিবে। সো এই বিষয়গুলো এখানে ইম্পর্টেন্ট এবং সব প্রত্যেকটা বিষয় দেওয়া আছে। এগুলো থেকে আমাদেরকে চুজ লিস্টটা প্রথমে বের করতে হবে। সো কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের চুজিং লিস্টটা বের করে ফেলি। সো আমাদের হচ্ছে প্রথমে লিখতে হবে এই ধরনের একটা মানে ডেফিনেশন লিখতে হবে, সেটা হচ্ছে আফটার লুকিং এট দ্য ইলাস্ট্রেশনস, ছবিটার দিকে তাকানোর পরে, আই হ্যাভ ডিসাইডেড টু ভিজিট সাজেক, আমি সাজেকে ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছি। তারপর হচ্ছে নাও আই এম গোয়িং টু এক্সপ্রেস মাই লিস্ট অফ চয়েসেস ফর দ্য জার্নি, অর্থাৎ এখন আমি আমার যে লিস্টটা আছে পছন্দের তালিকা সেটা প্রকাশ করতে যাচ্ছি। সেখানে হচ্ছে কি ডেস্টিনেশন, গন্তব্য, কোথায় যাব, সাজেকে। ট্রান্সপোর্টেশন, কোন যাতায়াত সিস্টেম ব্যবহার করব, সেটা হচ্ছে বাস। লাগেজ থাকবে হচ্ছে সুইটকেস, শু হিসেবে থাকবে হচ্ছে স্নেকার্স, ক্যামেরা থাকবে টিএসএলআর, বুকস থাকবে হচ্ছে ম্যাগাজিন যেটা হচ্ছে রিডার্স ডাইজেস্ট, আর পরে হচ্ছে লাস্টে যেটা স্ন্যাক অফ ফর দ্য জার্নি, কি খাবার থাকবে সেটা হচ্ছে স্যান্ডউইচ থাকবে। সো এই ছিল হচ্ছে আমাদের প্রথম চুজ লিস্ট। তারপর হচ্ছে কেন আমরা সেগুলো চুজ করতেছি তার একটা বিষয়টি এখানে আমরা উল্লেখ করেছি, কারণগুলো উল্লেখ করেছি। রিজন ফর দ্য চুজিং, অ্যাজ ইট ইজ সামার ভ্যাকেশন, সেটা সামারের যেহেতু বন্ধ অর্থাৎ গ্রীষ্মকালীন বন্ধ। হিলস উইল বি বেটার দেন সি বিচ, অর্থাৎ সি বিচের চেয়ে হিলটা কিংবা পাহাড়টা অনেক ভালো হবে। 2 নম্বর হচ্ছে দেয়ার ইজ নো ট্রেন সার্ভিস, অর্থাৎ পাহাড়ে কোনো ট্রেন সার্ভিস নাই, এই জন্য হচ্ছে বাস সার্ভিস অফকোর্স লাগবে। সো বাস ইজ দ্য মেইন ট্রান্সপোর্ট। তারপরে 3 নম্বর হচ্ছে আ সুইটকেস ইজ ভেরি ইজি টু ক্যারি ইন হিল এরিয়াস, অর্থাৎ পাহাড়ি এলাকাতে সুইটকেস বহন করা খুবই সহজ। বিকজ ইট ক্যান বি পুলড উইথ হুইলস, কারণ সেখানে কি আছে, নিচে চাকা আছে, সেই চাকা দ্বারা সহজে টানা যায়। তারপর হচ্ছে স্নিকার্স, স্নিকার্স আর মোর অ্যাপ্রোপ্রিয়েট টু ওয়াক অন দ্য হিল, অর্থাৎ পাহাড়ে হাঁটার ক্ষেত্রে স্যান্ডেল কিংবা হচ্ছে স্লিপারের চেয়ে স্নিকার্সটা অনেক বেশি কার্যকরী। তারপর হচ্ছে আই উইল বি নিডিং আ ডিএসএলআর টু ক্যাপচার দ্য বিউটিফুল সিনারি অফ দ্য ভ্যালি, অর্থাৎ সেখানে ছবিগুলো উঠানোর জন্য, সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য ওঠানোর জন্য ডিএসএলআর ক্যামেরাটা খুবই পারফেক্ট হবে। তারপর হচ্ছে আমাদের 6 নাম্বার যে রিজনটা সেটা হচ্ছে I will only take some magazines as there will be no time for reading books. I'm just enjoying the view. অর্থাৎ সেখানে আমি বেশ কিছু ম্যাগাজিন নিয়ে যাব, কিন্তু যদিও খুব একটা সময় থাকবে না, কারণ সেখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আমি উপভোগ করতে থাকবো। তারপর হচ্ছে লাস্টেরটা যেটা আই লাইক স্যান্ডউইচেস মোর দেন ব্রেড অ্যান্ড বানানা, অর্থাৎ কলা এবং রুটির চেয়ে আমি স্যান্ডউইচটা অনেক বেশি পছন্দ করি। সো আই উইল টেক স্যান্ডউইচ ফর দ্য জার্নি, অর্থাৎ সেখানে যে ভ্রমণটা সেটার জন্য আমি বেশ কিছু স্যান্ডউইচ নিয়ে যাব সাথে করে। সো এই ছিল হচ্ছে আজকে আমাদের টপিক। আমাদের পরবর্তী টপিক খুব শীঘ্রই আপলোড করা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং ইংলিশ পণ্ডিতের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।